আমার বাবা তরমুজ ঠাকুর সাথে তরমুজে খাতি চাইছে। মনে করো আমি এখন গরু ছাগল হাঁস মুরগি যা যা সব বিক্রি করে তোমার জন্য তরমুজ কিনে নিয়ে আসবো। আবার কান্না কিসের জন্য গো? শেষ হয়ে গেছে ভগবান। আজকাল খেতে গিয়েছিলি? খেতে তো গিয়েছিলাম। তরমুজে আইনে মনে করছে কাইটে কুটিয়েছে খাচ্ছি, হঠাৎ করে ব্রেক মারছি কিসের জন্য জানিস? কিসের জন্য? তুই সেদিন গরুরে ঘাস দিস নি সেজন্য। এখন তোর মনে করছে আমি খাইতে দিব, আমি একা একাই খাবো। ঠিক আছে শুনে দিকে হাত দিবি না। সেদিন তো 5টা তরমুজ জানছো, বৌদিতে সব 5টা খাই গেছে, তোমাদের একটা চলে নাই। সব তোর বৌদি খাইছে তাইলে আমারও দেয় নাই। তুই বলি এরকম খা দিলে হলো কিছু করে সমীরন কথাবার্তা হুশ করে বলবি, বুঝছিস? তোর ভাবি এরকম হয়েছে এটা কি বুঝলে? ওটার ভিতরে আমার সন্তান আছে, তোর ভাতিজে রে, তোর ভাতিজে। দাদা আমার ভাতিজার নাম রাখবাটা কি? এই সমীরন তুই যে বলতেছিস কি নাম রাখবো, তোর বৌদি মনে করছে খালি তরমুজে খায়। এই সেদিনও 5টা তরমুজ আনছি, ওটা খাইছে। তার আগে যে 4টা আনছি সেদিন তুই খাইছিলি, তার মানে ওটাও তোর বৌদি খাইছে। তাহলে পেট এত বড় হইলো কিসের জন্য? কি তরমুজ খাইয়া তো বড় হইলো? ওই পেটে যদি আমার সন্তান আসে, আমার বাচ্চা, হ্যাঁ তোর ভাইস্তা, মনে কর যে নাম রাখবা কি? ঈশ্বরের কৃপায় ওই সন্তান বেরিয়ে আসলে মনে কর যে ওর নাম রাখবো তরমুজ আলী। আসিছিস কিছু খুশিতে তোমরা এখানে তরমুজ এনে খাতিছে, আমার একবারও ডাক দিলে না। আমি করতেছি ঘরের থেকে যে 2 ভাই মিলে ওখানে এত খাসুর খুসুর খাসুর খাসুর কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। তুমি কি জানো নে যে আমি তরমুজ কি পরিমাণে পছন্দ করি? আর এই যে আমার পেটে দেখেছো আমার আমার কৃষ্ণ ঠাকুর শোভা আমার ছাওয়াল তো, আমি তো দেখতে পারবো না। তোমার ছাওয়াল তো, এজন্য আমিও যেরকম তরমুজ খেতে ভালোবাসি, আমার ছাওয়ালও এরকম তরমুজ খেতে ভালোবাসে। আর এই যে 2 ভাই একসাথে গিলতিছে, তো ছাওয়ালের কথা একবারে মনে আছে? ছাওয়ালের কথা একবারে মনে আছে? এই ছাওয়ালের কথা বলে বলে তুমি আমার দিয়ে এই পর্যন্ত 13-14 বার 5টা 4টা 3টা 2টা করে তরমুজ এনে তুমি একাই খাইয়েছো। আমার ভাইরে একটাও তরমুজ দেও নাই। আমার বাবাই কি এত তরমুজ খাতে পারে? এই কি কথাবার্তা কইছো? কি কথা বলছিস? পোয়াতি হয়েছি আমি, তোমার ভাই কি পোয়াতি? এই শোনা, তুই যে এখানে বসে বসে তরমুজ গিলতেছিস, হ্যাঁ আমার জন্য রাখিস? শুধু আমি 2 ভাই খাও না গেল। এই কৃষ্ণারানী তুমি এত কথা বলছিস না? এই সমীরন তোর বৌদি যে তরমুজ খাইছে, সেই তরমুজ খাইয়ে বলে ভাগা তরমুজ দিয়েছে, তাহলে তুই খাইয়ে তোর বৌদির নামে কিবা করে তুই বদনাম দিচ্ছিস? হ্যাঁ দাদা আমি সত্যি করে বলছি, বৌদি এদিকে আমার তরমুজ দেয় নাই, একা সব করে তরমুজ খাইছে। কি গো কৃষ্ণারানী, শোন এখন থেকে একদম হুশ হয়ে যাবি, ঠিক আছে? তোর বৌদি কখনো বদনাম দিবি না। আমার বাবা কি করে? আমার বাবাটা তরমুজ খাতে যাচ্ছি। তুমি আমার বলতেছো কিছু, তুমি আস্তে আস্তে বসো না, বসে খাবো কি আবার বলি? আমার বাবাটা ব্যথা পাবি। এই কৃষ্ণারানী শুনছাও, মনে করো যে আমার বাবাটার খুব সুন্দর একটা নাম রাখেছি, বুঝছাও? আমার মনে করে কি যে যত তরমুজ আনি সবগুলো তুমি খাচ্ছ, মানে তুমি খাচ্ছ না, তোমাকে দিয়ে আমার বাবা খাচ্ছে। আমার বাবা যে মনে করে এত তরমুজ খাতি জানে, এটা তো আমি আগে জানতাম না। তাহলে বাজার থেকে আরো তরমুজ নিয়ে আসবো, বুঝছো? তোমার যত লাগে খাবা। আরে বাচ্চা আমার, তোমার বাবা আরো বেশি করে তরমুজ দেন, বেশি করে তরমুজ নিয়ে আসবেনি, ঠিক আছে? তুমি শুধু মার কোঠরে বসে চুপি চুপি করে খাও। বাবা গুলু 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 তরমুজ খাবা।
তুমি বেশি করে তরমুজ খাও, খাইলে আমার বাবা খাবি, বুঝছো? তুমি তো এটাই করছো, তাই না? দাদা আমি তো যাই, আমার কাজ আছে। তুই ওই যে বিলের ভিতরে গরু আছে, ওগুলো ভালো করে দেখিস। আর এনে তরমুজ ভাগা করে খাইয়ে আমার গরুর নামে বদনাম দিচ্ছে। ভাইটা দিয়া ভাইটা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? তুমি তরমুজগুলা খাও, তুমি খাবার না, আমার বাবা লাড্ডু খাবে, বুঝছো? আমার বাবা শরীরে খাবে। কি আবার কিলো? তোমার বাবা সমীরন মানে কি করতেছে? ও ভুলে গেছে মানে কুচিতলা তো আমার বাবা মনে করে যে তরমুজ চালিয়ে আমি কুচিতলা জমিরন মমিরন বলে ফেলি, ঠিক আছে? আরো খাও আমার বাবা খাইতে, ঠিক আছে? আমি তো খুশির ঠেলায় তুমি কি করতেছে? তরমুজ আলি তরমুজ ঠাকুর রাখবো, বুঝেছে? তাহলে গন্ধ থেকে আমি আরো 2 ডজন তরমুজ নিয়ে আসবো, বুঝছো? এখন নতুন তরমুজের সিজন চলে আসছে, এখন মনে করো যাবো আর ডজনে তোমার জন্য নিয়ে আসবো। আমার কিলো বোকা লোকটাকে নিয়ে আমি পড়েছি বড় মুসিবতের ভিতরে। আমি করতেছিলাম কি, আমিও যেরকম তরমুজ পছন্দ করি, আমার বাচ্চাও এরকম তরমুজ পছন্দ করে। তা ভাবতেছি কি, সবাই তো কত দেব দেবতার পুজো করে, আমি একটু তরমুজ পুজো করবা? এ ভগবান, এত তরমুজ আনি খাও, এখন পুজোর জন্য নাকি আরো কত তরমুজ চাই? আমি তো তরমুজ খাচ্ছি না, শুধু কাছে আড়া দিচ্ছি। বলেছি তো আমি খাওয়ার জন্য, বোঝে না। কিছু ক্ষতি চাও? হায় ভগবান, কি করবো আমি, আবার কি করবো? এরকম করতে চোখে তোমার জন্য তো আনছি, তোমাকে খাওয়াই দিতে চাচ্ছিলাম। এত পিড়ি তোমার লাগবি না, আমি একাই খেতে পারি, ভগবান আমার হাত দিয়েছে। ঠিক আছে খাও, এত খাবো করতে আমার কপালে দিল। 6 ডজন তরমুজ খাই না, তরমুজ খাবো কিসের জন্য? এটাও তুমি খাও। কত খেয়াল রাখো তোমার খেয়াল রাখবো না? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র আবার তরমুজ আলির বউ, সরি আমি আবার বউ, আমার বাবা তরমুজ আলির মা, তরমুজ ঠাকুর ভুলে গেছি গো, ভুলে গেছি। আমার বাবা তো তাই মনে করতো খুশি ছিল, কত কিছু না করতে পারি। আরে কাটি এরকম স্বামী আর কোনো পাবা না, বুঝছাও? যে তরমুজ তুমি এত তরমুজ পছন্দ করো, তুমি একবার পোয়াতি হয়ে তুমি 13 ডজন তরমুজ খাইছাও, আর যদি পরের বার আসে তাহলে তুমি আমার রাস্তার ফকির বানাই দিবে গো। না কিছু মনে করো না, খাও, কিছু বলো না, মুখটা বেরেক রাখো, ভগবান আমাকে রক্ষা করো। ভালো ফ্যামিলির মেয়ে, এই জন্য আমি কিছু বললাম না, তা না হলে তোমার এই সমস্ত কথাবার্তারা মুখতার জবাব আমি দিতে জানি, বুঝেছি? খাও যত লাগে খাও, আরো যদি লাগে মনে করো ওই যে আমাকে পূর্ব পাড়ার যে জমিন আছে দুকারা, ওই দুকারা বেচো, আমি তরমুজ কিনে তোমাকে খাওয়াবো। হাসি পাচ্ছে না? এরকম ফাঁকা দিবালি মানুষের সবাই হাসি পায়, তো খাতি থাকো। আমার তো খুশিতে হাসি পাচ্ছে, তুমি আমাকে কত ভালোবাসো। আহারে দেখেছিস খোকা, তোর বাবা আমাকে কত ভালোবাসে, শুধু তোর জন্য। তাড়াতাড়ি আয় বাচ্চা আমার। কি গো, আমার বাবা কিছু করতেছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার সওয়াল করতেছে কি, মা আমার বাবা তোমার কত ভালোবাসে, সেই সাথে আমাকে ভালোবাসে, আর এজন্যই তো এত তরমুজ খাওয়াতেছে। আর বাবা যদি সত্যি আমার ভালোবেসে থাকে তাহলে তোমার জন্য বেশি বেশি করে তরমুজ খাওয়ায়। তুমি কও দেখিনি, তুমি আমাকে বেশি বেশি করে তরমুজ খাওয়াবা না কম কম করে খাওয়াবা? আমার বাবা তরমুজ ঠাকুর সাথে তরমুজে খাতি চাইছে। মনে করো আমি এখন গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব বিক্রি করে তোমার জন্য তরমুজ কিনে নিয়ে আসবো। খাও।
ভগবান তুমি আমার একটু রক্ষা করো এই বিপদ থেকে, মুক্ত করো। আমার কি একটা বাবা দিলে, সে শুধু তরমুজে খাতি চায় না, বেশি বেশি খাও। আমার বাবার তরমুজ, ঠাকুর যাতে তোমার কাছে তরমুজে চাইছে খাওয়ার জন্য। বাবার কান্না কিসের জন্য গো? শেষ হয়ে গেছে। ভগবান, ভগবান, চিন্তা করে না, ওই উত্তর পাড়ার জমিটা বিক্রি করে আবার তোমার জন্য তরমুজ দেয়, তারা কি হাসিটা দিতেছে রে। সত্যি বলতেছে। তুমি কাঁদতেছো কেন? না, আমি তোমার কান্দনে কান্দি, তোমার ভালোবাসি না। আমি কাঁদতেছি বিধায় তোমার কান্দন আসতেছে। তুমি আমার কত ভালোবাসো, আর আমি তোমার। তুমি কান্দো না লক্ষ্মী, ঘরে যাও, দাও দাও, উঠতে পারবা তো? ঘরে যেতে পারি, সত্য আছে একটা না। কি সত্য? তুমি আমাকে শুয়ে কোথা দাও। তুমি আজকে আবার কি করতে চাও? 10খানা তরমুজ এনে খিলাবা আমাকে। 10খানা তরমুজ তুমি খাবা? আমি কি খাবো? আমার তরমুজ ঠাকুর খাবে। তরমুজ ঠাকুর খাবে? এ ভগবান, কি বাবা দিয়েছে গো। এত তরমুজ আমার বাবা খালে তাইলে আসবি কিবা করে? আমার বাবা তো অনেক মোটা হয়ে যাবে গো। তুমি কি এরকম? না না না, তুমি আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ। যাও যাও, ঘরে যাও। তুমি আমার কোথা দাও? এ কথা দিয়েছি তো, আমার যত কষ্টই করা লাগে, যত খাটাখাটনি করা লাগে, করে হলেও আমি তোমার জন্য তরমুজ দিয়ে আসবো। এবার আমি ঘরে যাই। এই যাও। উঠতে পারতেছি না। তারা গো, ভগবান আমার কৃপা করো। উঠে দাও। যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। ঠেলে না দিকে তুমি এখানে দাঁড়াও দেখি। আরে তুমি গেলে আমি বাসি, তুমি যাও। কি কিছু না বলতেছি, তুমি একটু রেস্ট নাও। ভগবান, ভগবান, ঈশ্বর, তুমি কি আমার কপালে একটা খাদির লাভ দিলে গো। এবং তরমুজ ঢেলিয়ে 6 ডজন করে খায়। আমার একটা বাচ্চা গর্ভে ধরে আমার রাতা ফকির করে দিয়েছে, প্রতিদিন 2 ডজন 1 ডজন তরমুজ লাগেই লাগে। ভগবান, তুমি আমাকে রক্ষা করো না। উত্তরপাড়া জমিনে যাই, ওই ছোট ভাইটা তো গেছে, গরুগুলা দেখি ঠিক আছে। আল্লাহ